আচ্ছা, এখন হচ্ছে আমরা পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ এই চ্যাপ্টার এমসিকিউ গুলা দেখবো, ঠিক আছে? সো দেখো, সো এখানে যে প্রথম কোয়েশনটা, নিচের কোনটি অবেদ? সো এখানকার যে অপশনগুলো আছে এগুলো যদি আমি একটু লক্ষ্য করি, এখানে দেখো 4ab, 4ab মানে কি? মানে 4xy মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার হওয়ার কথা, অর্থাৎ প্লাস থেকে মাইনাস হওয়ার কথা, সো এটা ভুল। তারপর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, কিন্তু এখানে প্লাসের জায়গায় মাইনাস আছে, সো এটাও ভুল। এবং এই বাকি দুইটা অপশন যদি তুমি চেক করো, উপরটা যদি দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তারপর 2x স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 4 দুগুণে 8, অর্থাৎ 2x স্কোয়ার প্লাস 8। এই যে এটা অপশন ঠিক আছে, বাট এটা যদি তুমি চেক করো দেখবে এটার অপশন ভুল আছে, ঠিক আছে? এটার মানে বাম পাশ ডান পাশ মিলে না, ঠিক আছে? অর্থাৎ তুমি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি করো, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কি? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে কত? 16, অর্থাৎ 2x স্কোয়ার প্লাস 32। সো 2x স্কোয়ার প্লাস 32 আর কথা, কিন্তু এখানে 16। সো এই ঘ নাম্বার অপশন ভুল, অর্থাৎ ক নাম্বার হচ্ছে অ্যান্সার। তারপর বলছে এই সমীকরণটির সমাধান সেট কোনটি? সো এই সমীকরণটির সমাধান সেট কি হবে দেখো, বা রুট ওভার অফ 3x মাইনাস 6 ইকুয়ালস টু 2 প্লাস 5টা ডান পাশে গেলে মাইনাস 5, অর্থাৎ অর্থাৎ রুট ওভার অফ 3x মাইনাস 6 ইকুয়ালস টু মাইনাস 3। কিন্তু বাস্তব সংখ্যার বর্গমূল কখনো কি ঋণাত্মক হতে পারে? কখনো ঋণাত্মক হতে পারে না। সো তার কোনো সমাধান নেই, অর্থাৎ এটা হচ্ছে ফাঁকা সেট, অর্থাৎ এটা হচ্ছে ফাঁকা সেট। তারপর এই সমীকরণটি সমাধান সেট কোনটি? তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, রুট ওভার অফ 2x মাইনাস 2 ইকুয়ালস টু 5 প্লাস 4টা ডান পাশে গেলে মাইনাস 4, অর্থাৎ রুট ওভার অফ 2x মাইনাস 2 ইকুয়ালস টু কত? 1। বা এখন যদি উভয়টাকে বর্গ করো, দ্রুত করবা, বর্গ করো, তাই রুট আর স্কোয়ার কাটা, অর্থাৎ 2x মাইনাস 2 ইকুয়ালস টু 1 বা 2x ইকুয়ালস টু মাইনাস 2টা ডান পাশে গেলে প্লাস 2, প্লাস 2 আর 1 যোগ করলে হয় 3, অর্থাৎ x ইকুয়ালস টু 3/2। সো এখানে বলছে সমাধান সেট, সো সমাধান সেট কি হবে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3/2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3/2, শেষ। স্পিডে করবা, ঠিক আছে ভাইয়া? তোমার প্র্যাকটিসের জন্য ভাই স্পিডে দেখিয়ে দিচ্ছি এবং শর্টকাট দেখিয়ে দিচ্ছি, মানে কিরকম ভাবে তুমি স্পিডে এবং শর্টকাটলি তুমি অ্যান্সার করবে এক্সাম হলে, ঠিক আছে ভাইয়া? এরকম ভাবে ভাইয়া দেখাই দিচ্ছি, ওকে? তারপর তারপর সমীকরণটির মূলদ্বয় নিচের কোনটি? ঠিক আছে, সো এই সমীকরণের মূলদ্বয় কি হবে? এটা যদি মিডল ফ্যাক্টর করো এক্স স্কোয়ার, সো এখানে কি আছে? 56 আছে, 56, সো 7 8 56, সো মাইনাস 8x প্লাস 7x মাইনাস 56 ইকুয়ালস টু 0, অর্থাৎ এখান থেকে যদি তুমি x নো, x মাইনাস 8 প্লাস 7 যদি কমন নো, x মাইনাস 7 8 56 ইকুয়ালস টু 0, দেন হচ্ছে তুমি উভয়টা থেকে যদি x মাইনাস 8 যদি কমন নাও, সো x মাইনাস 8 যদি কমন নাও, তাহলে এখানে x থাকছে আর এখানে প্লাস 7 থাকছে, ইকুয়ালস টু কত? 0। বা x ইকুয়ালস টু মাইনাস 8টা কি হয়ে যাবে? x মাইনাস 8 মানে এরকম ভাবে আর কি, অ্যান্সার হচ্ছে 8 আর মাইনাস 7। কিভাবে আসছে এখন দেখো, x মাইনাস 8 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু 8, আর ওইদিকে x প্লাস 7 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু মাইনাস 7, x ইকুয়ালস টু মাইনাস 7। সো অ্যান্সার হচ্ছে 8 আর মাইনাস 7, 8 আর মাইনাস 7। সো অ্যান্সার কি? 8 আর মাইনাস 7, ঠিক আছে? ওকে, ভিডিও ঠিকঠাক ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে কথা, সো এই টাইপের ম্যাথগুলো হচ্ছে আমরা এরকম ভাবে সলভ করব, ওকে? সো 8 আর মাইনাস 7, সো অ্যান্সার হচ্ছে 8 এবং মাইনাস 7, ওকে? আচ্ছা, তারপর আর এখান থেকে তুমি ডিরেক্ট অ্যান্সার দেখতে পারো, যেমন x মাইনাস 8, মাইনাস 8টা ওই পাশে গেলে প্লাসের 8 শেষ, এবং প্লাস 7টা ওই পাশে গেলে ডান পাশে গেলে মাইনাস 7, সো 8 মাইনাস 7, সো 8 মাইনাস 7, ডিরেক্ট ডিরেক্ট তুমি এই লাইন লেখারই দরকার নেই, ঠিক আছে? এই লাইন লেখার দরকার নেই, তুমি ডিরেক্ট, এটা যেহেতু এমসিকিউ, সো যত তাড়াতাড়ি করা যায়, যত তাড়াতাড়ি একটা এমসিকিউ সলভ করা যায়। তারপর একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লব থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় 1/2। ভগ্নাংশটি কত? এখন প্রকৃত ভগ্নাংশ কোনটা? যে ভগ্নাংশের হর বড় লব ছোট, হর বড় লব ছোট, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এখন দেখো, হর হর বড় লব ছোট, হর বড় লব ছোট, হর বড় লব ছোট, হর বড় লব ছোট, ঠিক আছে? সো এখন এখন হচ্ছে আমার এমন একটা অপশন নিব, যে অপশন থেকে এখানে কি বলছে, লব ও হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1/2 হয়। সো প্রথম যে অপশনটা 3/5,
সো লব ও হর থেকে 2 বিয়োগ করো, এই যে লব থেকে 2 বিয়োগ, হর থেকে 2 বিয়োগ। সো 3 মাইনাস 2 মানে 1 ডিভাইডেড বাই 5 মাইনাস 2 মানে 3। সো ক নাম্বার অপশন বাদ, কারণ অ্যান্সার 1/3 আসছে, কিন্তু আমাকে 1/2 আনতে হবে, 1/2 আনতে হবে। খ নাম্বার অপশনটা দেখো 5/8। সো উপরে হচ্ছে 2 বিয়োগ, নিচে হচ্ছে 2 বিয়োগ। সো 5 মাইনাস 2 মানে 3, আর 8 মাইনাস 2 মানে 6, মানে 3 কে 3, 3 দুগুণে 6, মানে 1/2। এই যে 1/2 হয়ে গেছে, যে 1/2 হয়ে গেছে। সো অ্যান্সার খ নাম্বার, খ নাম্বার। তারপর 120টি 1 টাকা ও 2 টাকার মুদ্রায় মোট 180 টাকা হলে 2 টাকার মুদ্রার সংখ্যা কত? ঠিক আছে, সো এখানে 1 টাকার নোট আছে, 2 টাকার নোট আছে, যে 1 টাকা ও 2 টাকার মুদ্রা 1 টাকার মুদ্রা আছে, 2 টাকার মুদ্রা আছে, এবং টোটাল মুদ্রার সংখ্যা হচ্ছে 120। সো 1 টাকার মুদ্রা দেখো, 1 টাকার মুদ্রা, 1 টাকার মুদ্রার সংখ্যা আমি হচ্ছে এক্স ধরলাম, এক্স, এক্সটি, 1 টাকার মুদ্রার সংখ্যার এক্সটি ধরি। ঠিক আছে, এই ধরি টরি তো লিখতে হবে না, ঠিক আছে, আপনি বোঝার সুবিধার্থে লিখে দিলাম আর কি। তাহলে তাহলে এখানে কত, 2 টাকার, যে 2 টাকার মুদ্রার সংখ্যা কত হবে? টোটাল মুদ্রা যদি 120 হয়, তাহলে 2 টাকার মুদ্রা হবে 120 মাইনাস এক্সটি। ঠিক আছে, এখন এই দুইটা যে টাকায়, একটা 1 টাকার মুদ্রা হচ্ছে এক্স, আর 2 টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে 120 মাইনাস এক্স, তাহলে টোটাল টাকার যোগফল কত হবে? তাহলে 1 টাকার, যেহেতু তাহলে 1 গুণ হবে এক্স এর সাথে, আর 2 টাকা মুদ্রার সংখ্যা 120 মাইনাস এক্স, সো 120 মাইনাস এক্স এর সঙ্গে 2 গুণ হবে, 2 গুণ হবে 120 মাইনাস এক্স। সো টোটাল টাকা কত? 180 বলছে, এই যে মুদ্রা মোট 180 টাকা। সো মোট 180 টাকা, মোট 180 টাকা। সো এখানে এক্স প্লাস এখানে 0, 2 গুণে 4, 2 মাইনাস 2x ইকুয়ালস টু 180। বা এখানে ক্যালকুলেশন করলে দেখো, এখানে যদি আমি ক্যালকুলেশনটা করি, সো এখানে হচ্ছে মাইনাস এক্স ইকুয়ালস টু 180, আর এটা হচ্ছে মাইনাস 240, বা মাইনাস এক্স ইকুয়ালস টু 180 মাইনাস 240, অর্থাৎ মাইনাস 60। সুতরাং এক্স ইকুয়ালস টু 60, এক্স ইকুয়ালস টু 60। সো আমাকে বলছে 2 টাকার মুদ্রার সংখ্যা কত। সো এক্স হচ্ছে 1 টাকার মুদ্রার সংখ্যা, আমি ধরছি এক্স হচ্ছে 1 টাকার মুদ্রার সংখ্যা, আর এক্স হচ্ছে 60, আর 2 টাকার মুদ্রার সংখ্যা কত? 120 মাইনাস এক্স, 120 মাইনাস এক্স, দ্যাটস মিন 120 মাইনাস 60 মানে 60, অর্থাৎ 1 টাকার মুদ্রার সংখ্যাও 60, আর 2 টাকার মুদ্রার সংখ্যাও 60, 2 টাকার মুদ্রার সংখ্যাও 60। অ্যান্সার 60, অ্যান্সার হচ্ছে 60। শেষ। তারপর কোন বর্গের প্রত্যেকবার দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? সো এটা শর্টকাট আমি একটু করে দিই, শর্টকাটটা তো লাগবে, তাই না? সো কোন বর্গের ক্ষেত্রে প্রত্যেকবার দৈর্ঘ্য 5% বৃদ্ধি পাইছে। সো 5% যদি বৃদ্ধি পায়, মনে করেন বর্গের বাহু মনে করেন 1 একক, ঠিক আছে, 1 একক, তাহলে বর্গের বর্তমান ক্ষেত্রফল হচ্ছে 1 স্কোয়ার। মনে করেন 1 একক, বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? 1 ধরছি, তাহলে তার ক্ষেত্রফল কত? 1 স্কোয়ার। 5% বৃদ্ধিতে এই বর্গের পরবর্তী ক্ষেত্রফল কি হবে? পরবর্তী ক্ষেত্রফল 1 প্লাস 1 এর কত পার্সেন্ট? 5%। তার কি? তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার, কারণ বর্গের এক বা বাহুর দৈর্ঘ্য এটা, তার স্কোয়ার করেছি, কারণ ক্ষেত্রফল। ঠিক আছে, তো এখানে কি আসতেছে? 1 প্লাস 1 এর 5%, 5% মানে কত? 5 ডিভাইডেড বাই 100, 5 ডিভাইডেড বাই 100, ঠিক আছে, 0.05 তার হোল স্কোয়ার, দ্যাটস মিন 1.05 তার হোল স্কোয়ার। সো এটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আগের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা পরবর্তী ক্ষেত্রফল, এটা আগের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে কতটুক? এই যে 1.05 তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এবং যেহেতু শতকরা বলছে, যে শতকরা কতটুকু বৃদ্ধি পাইছে, সো আপনি 100% গুণ দিয়ে দেন। ঠিক আছে, সো এটা ক্যালকুলেশন করলে আপনি 1.05 তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইন্টু 100, তাহলে এটা আসতেছে 10.25%, 10.25%। সো এরকম শর্টকাটলি করবেন। এখন ডিটেলসে লিখতে গেলে একটা এমসিকিউ আপনার 3-4 মিনিট চলে যাবে। সো এরকম ভাবে খুব ইজিলি 1 মিনিটের ভিতরে আপনি শেষ করতে পারবেন এই টাইপের ম্যাথগুলা। ঠিক আছে, 1 মিনিটের ভিতরে শেষ করতে পারবেন।